হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো তোমার বুধবার, আর এখন বাজে ঘড়িতে তোমার সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখন চলে এসেছি আমি বেলকনিতে। আর বেলকনিতে এসে আমি এই যে স্নেক প্ল্যান্টগুলো আছে সেগুলো একটু করে ধুয়ে নিচ্ছি। কিছুদিন হলো তোমার বৃষ্টির জন্য আমি আর জল দিইনি। আর এই দেখো, একটা ছোট্ট এখান দিয়ে পাশে একটা চারা বেরিয়েছে। তো এখন দেখো আমি গাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই গাছটা জানো তো আমার ছেলে লাগিয়েছিল। তো আর এটা আর আমি টবে দিইনি, ও যেহেতু এই বাস্কেটটার মধ্যে লাগিয়ে দিয়েছিল তো এটার মধ্যেই রেখে দিয়েছি। আর আজকে দেরি করে কাজ করার একটাই কারণ সকালবেলায় ছেলে স্কুল যাওয়ার পর আর তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়ার কারণ হলো কালকে রাত্রে অনেকটা সময় জেগেছিলাম, কারণ একদম ঘুম আসছিল না। তো ওই 2-2:30 নাগাদ বেজে গেছিলো। আর আমি তখন কিন্তু আমার এডিটিংয়ের কাজটাই কমপ্লিট করছিলাম। তো এডিটিংয়ের কাজ কমপ্লিট করে তারপর আমার ঘুমটা এসেছিলো, নিয়ে ঘুমিয়ে আর সকালবেলায় জানো তো একদম উঠতে পারছিলাম না। তো কোনো রকমে ছেলের টিফিনটা বানিয়ে দিয়েছিলাম আর দাদা ভাইয়েরও টিফিনটা বানিয়ে তারপর আমি আবার তোমার ঘুমিয়ে পড়েছি। আর মাঝে মাঝে এরকম হয়েই থাকে, যখন শরীরে অলসতা থাকে তখন দেখবে এগুলো হয়। তো এখন দেখো আমি ওই যে বেড সাইড টেবিলটা ঝেড়ে নিলাম আর তারপর এখন জানলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি আমি জানলাটাকে না ঝেড়ে নিই, যতগুলোতেই তোমার নেট আছে, তাহলে একটা ধুলো বসে যায় আর দেখতেও খারাপ লাগে কালো কালো। তো তার জন্যে আমি প্রতিদিন একটু করে ঝেড়ে নিই। আর এদিকে পুচুন সোনা এসেছিলো, তো ও বিছানার মধ্যেই খেলা করে। তো ওই জিনিসগুলো ছড়িয়ে ছিটেছিল। আর সকালবেলাতেই আমার বেডটা কিন্তু তোলা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ভালোভাবে একটু ঝাড়াপোছা করে নিলাম। আর এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখো আমি কিন্তু সব কিছু ক্লিন করেই কিন্তু শুতে গেছিলাম। তো যাই হোক, চোখটা কোনো কারণে লেগে গেছিলো। আর আবহাওয়াটা যেহেতু সুন্দর আছে সেই জন্যে। আর এদিকে কিছু মুদিখানার জিনিস আনা হয়েছিল যেগুলো আমার এখনও রাখা হয়নি, তো সেগুলো রেখে নিলাম। আর এদিকে বিস্কুটটাও শেষ হয়ে এসেছিলো। আর এই যে ডাইজেস্টিভ বিস্কুটগুলো দেখছো, এই বিস্কুটগুলো আমার ছেলে আর মানে তোমার এই কৌটোতে রাখতে দেয়নি, ওগুলো কিন্তু ও প্যাকেট খুলে খুলে নিজেই খেয়ে শেষ করেছে। তো যাই হোক, এখন যে কটা তোমার কন্টেনারে ছিল সেগুলো রেখে দিই। তো এখন প্রতিদিনের মতন চলে এলাম আমি ডাস্টিংয়ের কাজে। আর এদিকে টিভিটাও অন করে নিয়েছি, কারণ একা থাকলে দেখবে অনেকটাই বোরিং লাগে। কিছু যদি লাগিয়ে বা গান চালিয়ে কাজ করা যায় তাহলে তবুও মনটা অনেক ভালো লাগে। আর আমাদের যারা আশেপাশে সবাই আছে, কিন্তু সকালবেলায় তো সবাই ব্যস্ত থাকে, কেউ তো কারো ঘরে যেতে পারে না। তো যাই হোক, কাজের সময়টা আমরা অনেকটাই ব্যস্ত থাকি। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই ভোর 5টা নাগাদ উঠেই যায়। তো এখন দেখো আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর চলে এলাম এই ড্রেসিংয়ের ওপর যে ওয়ালটা আছে সেটাকে পরিষ্কার করে। আর এটা জানো তো আমি খুব শখে লাগিয়েছিলাম। তো এখানে প্রথমে ডিসিশন ছিল যে একটা তোমার মিরর লাগাবার, তো আমার পছন্দ হয়নি। আমি বলেছিলাম ওয়ালের মধ্যে এটা করতে। তো ব্যাস, দাদাভাই সেটাই করে দিয়েছিল। তো এটা লাগানোর পর এখন আমি চলে এসেছি এই যে ফ্রিজটা একটু আজকে পরিষ্কার করে নেব। আর আমি তো বলেইছি যে আমি সেরকমভাবে কলিনটা ইউজ করি না, সপ্তাহে হয়তো একদিন কলিন ইউজ করি, আর খুব অল্প পরিমাণে। তো দেখতেই পাচ্ছ যেখানে যা যা তোমার ডাস্টিংয়ের কাজ সেগুলো তোমার করছি। আর এইগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তুমি পার্ট বাই পার্ট যদি করে যাও। তো প্রথমে আমি বেডরুমটা করেছিলাম, বেডরুম করার পর ছোটো রুমটাতে চলে এসেছিলাম, আর তারপর এখন ডাইনিংটাতে চলে এসেছি। তো ডাইনিংও যেটুকু আমার জিনিস আছে সেগুলো এখন ভালো করে ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি। আর এই পিতলের যে এটা দেখছো, এটা কিন্তু প্রত্যেক দিন যদি আমি না পরিষ্কার করি তাহলে দেখছি তোমার একটু কালো কালো ভাব চলে আসছে। তো তার জন্যই আমি এটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করে থাকি। তো দেখো আমার মোটামুটি যা যা ডাস্টিংয়ের কাজ ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু আমি সময়ের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। মানে আমার রান্নাটা হয়তো আজকে একটু দেরি হয়েছে, যেখানে আমার 11টা সাড়ে 11টায় হয়ে যায় সেখানে আজকে 12টাতে হয়েছিল। কিন্তু তোমার 11টার মধ্যে এই যে ঘর মোছা, ঝাড় দেওয়া, আমার সব কিছু হয়ে গেছিলো। আর ঘর মোছার সময় আমি কিন্তু যদি খাটের তলায় যদি না তোমার এই মপগুলো ঢুকিয়ে পরিষ্কার করে তাহলে কিন্তু দেখবে অনেকটাই ধুলো জমে থাকে। তো তাই আমি বসে বসেই বেশিরভাগ সময় কিন্তু মপগুলো দিয়ে খাটের তলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ঘর ক্লিন করাও হয়ে গেছে। আর ঝাড়া মোছা সব কমপ্লিট করে তারপর স্নান করে আমি একদম সোজা চলে এসেছি ধূপ দেখাতে। আর ধূপ দেখালে আমি প্রত্যেকটা ঘরেই দেখিয়ে থাকি। আর তারপর আমি এই সামনে যেখান থেকে বলি যে বাজারের জিনিস নিয়ে আসি, মানে শাকসবজি, তো সেখান থেকেও আনাও হয়ে গেছিলো এর মাঝের মধ্যে। তো যেটুকু শাকসবজি পেয়েছি সেটুকু নিয়ে এসেছি। আর আমি প্রতিদিনই একটু একটু করে নিয়ে আসি, তো মোটামুটি ফ্রিজে তোমার অনেক সবজি থেকেই যায়। তো আর এখন যা আগুন লাগা দাম শাকসবজি, সে তো বলারই নয়। তো এখন দেখো ভালোভাবে ব্রেসিংয়ে শাকসবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে জলগুলো ঝরতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম। তো পটল ভাজা, করলা ভাজা আর তোমার ডাল, মানে ওই ছোলার ডালটাকে আজকে তরকারি করেছিলাম। তো এদিকে এখন পটলগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু তোমার ছেলে তো আমার খুব একটা ভালো তরকারি পছন্দ করে না, মানে শাকসবজি খুব একটা খেতে চায় না, ওই জোর জার করে যেটুকু আমি খাওয়াতে পারি সেটুকুই খায়। আর এদিকে ভাইজি নিয়ে এসেছিলো তোমার ইডলি, আর আজ সকাল থেকেই জানো তো মনটা চাইছিল যদি ইডলি খেতাম। তো ওই যে বলে মন যদি চায় আর তুমি যদি সেটা পেয়ে যাও তাহলে কিন্তু দিনটা বেশ ভালো হয়ে যায়। আর আমি সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু বেশি ভালোবাসি চাইনিজের থেকে, তো আমার ইডলি ধোসা যাই বলো এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ব্যাস ভাইজি আর আমি ব্রেকফাস্টটা এখানে বসে বসে করে নিলাম। আর তারপর ওদিকে তো দেখলেই পটল ভাজাটা আমার হয়েই গেছিলো, আর এই সিমে আমি করলাটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্টটা করতে করতে আমার করলাটাও ভাজা হয়ে গেছে। আর করলাটাকে একটু আমি মুচকুচে করে ভাজি, অনেকেই তোমার হালকা হালকা কাঁচা রাখে, কিন্তু আমি আবার একদম কাঁচা খেতে পারি না, খুব তিতোটাও খেতে পারি না। তো তার জন্য আমি হালকা একটু মুচমুচে করে নিই। আর এদিকে আমি ছোলার ডালের বড়াটা বানিয়ে নেব। তো আজকে ভেবেছিলাম ধোকাই করব, তো বাস আর মনে এনার্জি পেলাম না, তার জন্যই তোমার বড়ার ঝোলটাই করে নিয়েছি। আর যেহেতু দেরিও হয়ে গেছিলো, তো দেখো এই ছোট্ট সংসারটাকে আমি ভীষণ আমার ভালোবাসি বলে আমি কিন্তু সব কাজ গুছিয়ে বাগিয়ে করি আর মনের আনন্দতেই করি। তো দেখো এদিকে কিন্তু আজ আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু আমার 12টার মধ্যে জানো তো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, রান্না বান্না, তারপর তোমার ঘরের কাজকর্ম সব কিছু। কথাতেই আছে তুমি যদি সংসারের মতন করে ভালোবাসো তাহলে কিন্তু তোমার কোনোদিনই কষ্ট হবে না। আর সংসারকে যদি তুমি অতিথির মতন ভালোবাসো তাহলে তোমার মানে ছোট কাজকেও করতে একটু বিরক্তি লাগবে। তো যাই হোক, তো বড়াগুলো ভাজার পর এখন আমি মশলাটা বানিয়ে নিলাম। আর আজকে সব কিছু নিরামিষই করেছিলাম, আজ কিছু আর আঁচ করিনি। গতকাল তো দেখেইছিলে ছেলের শরীরে একটু অবস্থা খারাপ ছিল, যেহেতু পেটের প্রবলেম হয়েছিল, তো তার জন্যে আমি বেশি রিচ কিছু আর করলাম না। এই তোমার ধোকার মানে ডালনা না করে আমি বড়ার ডালনা করে দিলাম। আর এটা একদম সামান্য পরিমাণে তোমার মিষ্টি আর লবণ দিয়েছিলাম, আর হালকা করে তোমার মশলা দিয়েছিলাম। আর নামাবার সময় যেটা দিতে হয়, ঘি না দিলে তো আর তোমার ছোলার ডালের তরকারি বলো বা ডালনা বলো ধোকার কিছুই ভালো লাগে না। তো ব্যাস নামানোর সময় একটু আমি ঘি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হওয়ার পর এখন দেখো এক মোট কাপড় জমে আছে, যেগুলো আমাকে মানে এখন পাট করে নিতে হবে, যেহেতু হাতে এখন অনেক সময় আছে। আর এই কাজটাই জানো তো অনেক সময় তোমার মানে বাদই পড়ে যায়, হয়তো জমিয়ে রেখেই দিই কোনো দিন যে পরে করব, কিন্তু পরে করলে নিজেরই অসুবিধা হয়। তো সময়ের কাজ সময়ে যদি করে নিই, এই যে এখন আমি 12টার থেকে বসে রইলাম, স্নান সব তো হয়েই গেছে, তাহলে বসে থেকে তো লাভ নেই। যদি আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিতে পারি জায়গার মতন, তাহলে আমারই সময়টা বাঁচবে। আর এরপর একটু কুচুন সোনা আসে, বাড়ির ভাইজি এরা সব আসে, এক জায়গায় বসে আড্ডা এসব হয়। আর আমিও যদি টুকিটাকি কিছু কাজ থাকে, এডিটিংয়ের বলো বা নিজের হাতের কাজ, এসব করে থাকি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।